যেই লোকটা মদ ছাড়া কিছুই চিনে না, মদ ছাড়াই কিছুই বুঝে না, কিন্তু মা আবেদা, মা নামাজিওয়ালা। দেখবেন কিছু ঘর আছে স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? বিবি নামাজ পড়ে, স্বামী আবার নামাজ পড়ে না, কিন্তু মসজিদও পাঠাইতে পারে না। বাসার হাবি কাগজের টুকরা খানা মুখের মধ্যে নিয়ে চুমা খায়, আবার বুকের সাথে লাগাই সর্বোচ্চ মাথার মধ্যে নিয়ে স্থান দেয়। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট একটা কাগজের টুকরা খানা নিয়া বাসার হাবি মাথার তালুর মধ্যে নিয়ে মদের আড্ডায় যায় নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারিম দেমাগ ঘুরাই দিছে, বাসার হাবি কাগজের টুকরা নিয়ে চলতেছেন। বাসায় ফিরে আসলেন, মদের আড্ডায় যান নাই। মা বলে বাসার হাবি রে, এতদিন পর্যন্ত তোর চেহারার মধ্যে ভিন্ন কালার দেখাই, কেন রে বাবা মাথার তালুর মধ্যে হাত দিয়া চাপা দিয়া রেখেছো, আজকে চেহারার মধ্যে ভিন্ন কালার দেখাই। সুবহানাল্লাহ বলেন। এতদিন পর্যন্ত চেহারার ভিতরে গুনার ছাপ, কাগজের টুকরার বরকতের কারণে নেককারদের জ্যোতিষময় ছাপ ঝলমল করে। বাসার হাবি বলেন, মা মদ্যপান করতেছিলাম রাস্তার মাঝখানে, মা কাগজের টুকরার সাথে দেখা, কাগজের টুকরা হাতে নিলাম, পড়তে জানি না, কিন্তু মন বলে মা এই কাগজের টুকরার ভিতরে ওই একটা নাম, যে মা শব্দটুকু তুমি সকাল বিকাল একটা বই তেলাওয়াত করো, কোরআনুল কারীম। মাগো আমি এই কাগজের টুকরা কানা টোটো জিব্বা দিয়ে চুমা খাইলাম, বুকের সাথে লাগাইলাম, মাথার তালুর মধ্যে স্থানে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। এ মা কাগজের টুকরা কানা বুকে এবং মাথায় নেওয়ার কারণে দেমাগ ঘুইরা গেছে, মদের আড্ডায় যাই নাই, ফেরত চলে আসছি। দেখো মা কাগজের টুকরার ভিতরে কি লেখা। বাসার হাবির মা কাগজের টুকরা কানা হাতের মধ্যে নিয়ে দুই ফোঁটা চোখের পানি ফালাই দিয়েছে। সুবহানাল্লাহ। আয় আয় এ বাবা, আমার বুকের ভিতরে আইরে, আজকের থেকে কত বছর তোরে না নামাজের দাওয়াত দিছি, আল্লাহর কোরআনের বাণী শুনাইছি। এ বাবা এইটা তো এই কাগজের টুকরার মধ্যে আমার একটা বরকতি নাম, যেই নামটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এ বাসার হাবি কি করছস? মা চুমা খাইছি আর বুকে নিচ্ছি, মাথার উপরে স্থান দিয়েছি। মা কয়টা তোমার সেই প্রভুর নাম, ওই তোমার রহমানের নাম। বান্দা গুনাহ করাকে পছন্দ করে, রব্বে কারীম তোমার সেই রহমান, তোমার সেই গাফফার। বান্দার সাগর পেন পরিমাণ গুনাহ যদি হয়, যদি আত্মসমর্পণ করে, যদি তওবা করে ফিরে আসে, হাজার সাগর পেনা পরিমাণ গুনাহ তোমার রব্বে কারীম মাফ করে দেওয়াটা ভালোবাসে। আয় 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 আমার মাওলার প্রশংসিত নাম, বরকতি নামকে মাতার স্থানে তুই জায়গা করে নিছস। এ বাবা আল্লাহর পরিচয় নেই, আল্লাহকে চিনে কবরে যা। বাসার হাবি বলেন, মায়ের কান্না দেখে আমার দিলটা আরো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রে বেলা ঘুমাই গেলাম, ঘুমের ভিতরে কে যেন বলো রে, সারা জীবন মদ পান করে করে জাহান্নামের খাতায় নামটা উঠাইছস, আজকে মদের আড্ডার প্রতি মাঝখানে আমার বরকতি নামখানা পাওয়ার পর সর্বস্থান মাথার উপরে জায়গা করে নিছস রে। জানোস নি এই মাথা আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কারো সামনে নত করা যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? এক দামি মাথা, যেই মাথার উপরে কাগজের টুকরা জায়গা করে দিছিস, ভক্তি শ্রদ্ধা দেখাইছো, এই কাগজের টুকরার মধ্যে আমার বরকতি নামের কারণে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। জাহান্নামের খাতায় তোর নাম ছিল, আমি রব্বে কারীম আমার রহমান রহিম নামের খাতিরে তোর নামটাকে ওই তালিকার থেকে কেটে দিয়া আমার বিশেষ বিশেষ গোলামদের খাতায় তোর নামটা উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। সব মানুষ আমার কাছে দামি মানুষ নয়, আমরা মনে করি কারা দামি?
সমাজে যার টাকা পয়সা আছে, 2-4 তলা বিল্ডিং আছে, যার ডাকে হাজার মানুষ সাড়া দেয়, যার পিছনে মানুষ গুড় গুড় করে, আমরা মনে করি সেই লোকটা সমাজে দামি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার লাইনে সমাজে সেই লোকটা দামি। রব জানায়া দেন, না না, সব মানুষ আমার কাছে দামি নয়। কোন মানুষগুলি আমার কাছে দামি? রব্বে কারীম সূরা নূরের মধ্যে জানায়া দেন, ফি বুয়ুতিন আযীনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফি বুয়ুতিন আযীনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুব্বি ওয়াল আসাল। সব মানুষ আমার কাছে দামি নয়। ওই মানুষগুলি আমার কাছে পছন্দের সিলমারা মানুষ, যেই মানুষের জিহ্বার মধ্যে রব্বে কারীমের নামের জিকির থাকে। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটার ঘরের মধ্যে নামাজ আছে, যেই লোকটার ঘরের ভিতরে জিকির আছে, যেই ঘরের ভিতরে স্বামীও নামাজ পড়ে, যেই ঘরের ভিতরে তার বেগম স্ত্রীও নামাজ আদায় করে, যেই ঘরের মানুষগুলি আল্লাহর নামের জিকির আদায় করে, এমন মানুষ সমাজের মধ্যে বাস করে। দিনরাত 24 ঘন্টা হাজার কথা বলে, লক্ষ কথা বলে, দিনরাত 24 ঘন্টা আল্লাহর দেওয়া অক্সিজেন নেই, আবার শ্বাস পালাই। 24 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ফালতু কথা বলে। কিন্তু যে আল্লাহ তাআলা জিহ্বা ও ঠোঁট দিয়েছেন, ওই জিহ্বা দিয়া 24 ঘন্টার ভিতরে একবারও রব্বে কারীমের নাম নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ঠিক না ঠিক? তার মানে টাকার দ্বারা শান্তি আসে না, বাড়ির দ্বারাও শান্তি আসে না, অট্টালিকার দ্বারাও শান্তি আসে না। দেখবেন এই সমাজে এমন শিল্পপতিও আছে, যেই লোকটা ঘুমের ট্যাবলেট খাওয়ার পর এয়ার কন্ডিশন এসির মধ্যে থাইকো কিন্তু চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক না ঠিক? আবার দেখবেন আপনাদের পাশে হাই রোড দিয়া একটা সকালবেলা ট্রাক ভর্তি ইট নিয়ে গেল। ইট ভর্তি ট্রাক চলতেছে দ্রুতগামী 80 থেকে 90 স্পিড উঠায়া। হেল্পার দেখবেন তার ওই ইটের নিচে বিছানা নাই, তোষক নাই, অনেকগুলি ইটকে পিঠের নিচে দিয়া, 2-1টা ইটকে মাথার নিচে দিয়া বালিশ বানায়া ড্রাইভার 100 ভাগে ট্রাক টানে ইট ভর্তি করে। দেখবেন মাঝে মধ্যে হেল্পার ইটকে পিঠের নিচে দিয়া মাথার নিচে ইটকে বালিশ বানায়া নাক টেনে টেনে ঘুমায়। ঠিক না বা ঠিক? গুলশান বনানী ধানমন্ডি এলাকায় যান, স্বামীর আলাদা গাড়ি, বিবির আলাদা গাড়ি, মেয়ের আলাদা গাড়ি, সন্তানের আলাদা গাড়ি। শুধু গাড়ি নয়, মাসকে মাস আপডেট করে, গাড়ি পরিবর্তন করে। 1 মাসে নতুন গাড়ি মার্কেটে আসছে, এটা বিক্রি করে, আরেকটা কিনে, আরেকটা কিনে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলো, এক বিল্ডিং এর ভিতরে স্বামী থাকে 7 তলায়, একই বিল্ডিং এর মধ্যে বেগম থাকে 3 তলায়। ঘটনা কি? 3 মাস পর্যন্ত স্বামীর সাথে স্ত্রীর কোনো কানেক্ট নাই, কোনো সম্পর্ক নাই। স্ত্রী স্বামীকে দেখে না, স্বামী তার বেগমকে দেখে না। অথচ ইমাম সাহেবের কাছে গিয়া বলে, ইমাম সাহেব, একই বিল্ডিং এর মধ্যে থাকি, আমি থাকি 7 তলায়, আমার বেগম থাকে 3 তলায়। 3 মাস হয়ে গেল, বেগমের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, বেগম আমার কাছে আসে না, আমিও বেগমের কাছে যাই না। ইমাম সাহেব নাম্বারটা নিয়ে ফোন দিলেন, আপনি কি অমুক স্যারের বেগম কিনা, ম্যাডাম কিনা? বলা হয় স্ত্রী। বলে আপনারা কয়জন, কোথায় থাকেন? 2 জনে মিলে। বলে কি বিল্ডিং এ বাস করি। আপনি কয় তলায়? বলে আমি 3 তলায়, আমার স্বামী হলো 7 তলায়, অথবা আমি 7 তলায়, স্বামী 3 তলায়। তাহলে কারণ কি? 3 মাস হয়ে গেল স্বামী আপনাকে দেখেন, আপনিও স্বামীর কাছে যান না, অথচ 7 তলা বিল্ডিং এর মধ্যে বাস করেন, কোনো জিনিসের অভাবও নাই। বেগম জানায়া দেয়, ওই যে নিচের থেকে ফাউন্ডেশন দিয়া 3 তলা কমপ্লিট করছে, এটা স্বামীর গাম জড়া টাকা। 3 তলার থেকে 7ম তলা পর্যন্ত আমার বাবার বাড়ির থেকে আনার টাকা দিয়া বিল্ডিং বানাইছি। আমি তার কাছে ঠেকা নয়, তার কাছে ধরা নয়, সে আমার কাছে ঠেকা। কেন? আমি 7 তলা থেকে সিঁড়ি বেবে স্বামীর কাছে যাব, ওর যদি প্রয়োজন হয় আমার কাছে আসবে। বলুন তো, এমন স্বামী আর স্ত্রী সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই তো আল্লাহ পাকের নবী বলেন, ইয়া ফাতিমা তু আনতি
আনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফাতেমা, কবরে গিয়ে যদি বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে, খবরদার ফাতেমা, মুহাম্মদের পরিচয় দিয়া সেই দিন মাপ পাবে না। যদি বলো আমি শেরে আলীর স্ত্রী, যাকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর কাফেরদের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন, জানেননি আলীকে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন? যুদ্ধের ময়দানে কাফেরেরা তলোয়ার মারতেছে, তলোয়ার চালাইতেছে, তীর আক্রমণ করতেছে, কানুজ দুর্গের লোহার কপাটটাকে শেরে আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলেন, একজন বালক নওজোয়ান, যেই কপাটটাকে কমপক্ষে 70 থেকে 80 জন মানুষ লেগেছে একটা কপাটকে আলাদা করতে গিয়া সময় এতটুকু শক্তি প্রয়োগ করেছে। হযরত আলী এদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য কানুজ দুর্গের লোহার কপাটটাকে টান দিয়া ছিঁড়ে হাতের মধ্যে নিয়ে ডাল তলোয়ারের মতো ডাল হিসাবে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান ইসলামের পতাকা উন্ডীন করে বিজয়ের মালা যখন পরিধান করেছে, সারেখারে দোয়ালাম পয়গাম্বরের কাছে খবর গিয়েছে, নবী গো জানেননি আপনার আলী তো আজকে এক কেরামত জাহির করেছে। কেমন করে একটা মানুষ এত বিশাল বড় ওজনী লোহার কপাটটাকে একটা ডালের ন্যায় এক হাতে চতুর্দিকে তীরের সামনে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আলীকে ডাইকে বললেন, আলী রে, শুনেছি তুমি আজকে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে কামুজ দুর্গের লোহার কপাটটাকে এক হাতে ব্যবহার করেছ। আলী পারবানি, পারবানি আলী রে সেই কপাটটা আবার নাড়াচাড়া করতে? আলী বলেন, কি বলেন নবী? যুদ্ধের ময়দানে দীর্ঘ সময় ব্যবহার করলাম, এটাকে তাড়াইলাম, উড়াইলাম। আলী একটা দৌড় দিলেন, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী দৌড় দিয়া দৌড়লেন, হাত দিয়ে চামুক মারলেন। হযরত আলী নিজের দেহের মধ্যে যতগুলি শক্তি ছিল ডান হাতে টাচ করলেন, দেখে যে এক বিন্দু পরিমাণ লোহার কপাটটাকে নাড়াইতে পারেন না। হযরত আলী বাম হাতখানা লাগাই দোনো হাত দিয়া শক্তি প্রয়োগ করলেন, দেখে যে পারেন না। অবশেষে আবার দুই হাত লাগায়া হযরত আলী দেহের সমস্ত শক্তিগুলি প্রয়োগ করলেন, দেখে যে এক চুল পরিমাণ জমিন থেকে লোহার কপাটকে আলাদা করতে পারে নাই। আল্লাহু আকবার। হযরত আলীর প্রত্যেকটা পশম থেকে, লোম থেকে ঘাম বের হয়ে গেছে, কপাল ঘামে ভিজে গেছে। হযরত আলী একটু ক্লান্তি হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হযরত আলী লজ্জা শরম পেয়ে গেলেন। নবী আলাইহিস সালাম বলেন, আলী রে, যখন যুদ্ধের ময়দানে ইমানের পক্ষে ও মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে যখন অস্ত্র চালাইতেছিলা, তখন তোমার দেখের স্বাভাবিক শক্তি দিয়া তুমি আলী ইসলামের পক্ষে কাজ করো নাই। এই যে বিশাল ওজনী লোহার কপাটটাকে পাতার মতো, কাগজের মতো হাত নিয়ে চতুর্দিকে তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করেছ, আলী জাননি তোমার অন্তর অবস্থা দেখে রব্বে কারীম ওই মুহূর্তে আরশে আজিম থেকে যুদ্ধের ময়দানে তোমার দেহের মধ্যে জাগতিক শক্তি দেয় নাই, আরশে আজিমের মালিক যুদ্ধের ময়দানে ঈমানি শক্তি তোমাকে দান করেছে। তো আমার ভাই সব ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আমার দোহাই দিলে চলবে না। হাসান আর হোসাইনের মা বললেও হবে না, শেরে আলীর বেগম বললেও হবে না। এ ফাতেমা, আমল যদি সুন্দর হয়, ইমান যদি পরিপূর্ণ হয়, আমল ও ইমানের বিনিময় রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে এই দুই জিনিসের বিনিময় আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল টাকার দ্বারাও শান্তি আসে না, বাড়ির দ্বারাও শান্তি আসে না, সন্তানাদির মাধ্যমেও শান্তি আসে না। যদি সন্তানের মাধ্যমে শান্তি আসতো, মহসিন নামে যেই ব্যবসায়ী নিজে পিস্তল ঠেকাইয়া কয়েকদিন আগে, 1-1.5 বছর আগে হত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? গুলশান বনানী
তার স্ত্রীও আছে, তার সন্তান আছে, বিদেশেও তারা ওখানে নাগরিক হয়ে গেছে। বড় একজন ব্যবসায়ী, মহসিন নামে একজন বড় ব্যবসায়ী, অথচ তার বেগম আছে, সন্তান আছে, মেয়ে আছে, বড় একজন ব্যবসায়ী, টাকারও কোনো অভাব নাই। অথচ বেগম থাকে বিদেশে, সন্তান থাকে আরেক জায়গায়, মেয়ে থাকে আরেক জায়গায়, টাকারও অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই। কিন্তু ভিডিওতে লাইভে অনেকে দেখেছেন, এটা মিডিয়াতে তামাম দুনিয়া তোলপাড় হয়ে গেছে। পিস্তলটাকে কপালের সাথে ঠেকায়া মহসিন নামে ব্যবসায়ী নিজেকে আত্মহত্যা করে চলে গেছে। কথা বলেন ঠিক কি না? তার মানে টাকাও আছে, বেগম আছে, সন্তান আছে, মাগা শান্তি কি জিনিস এটা তার ভিতরে নাই। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল রব্বে কারিম বলে, যদি ঝুপড়ি ঘরে বাস করে, ভাঙাচোরা ঘর, এটা যদি ঝুপড়ি ঘর, এটা যদি ভাঙাচোরা ঘর হয়, যদি পানিও পড়ে, বৃষ্টির ফোঁটাও যদি পড়ে, কিন্তু ঘরের মধ্যে নামাজ আছে, ঘরের মধ্যে জিকির আছে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, ঘরের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে, ঘরওয়ালাদের জিহ্বার মধ্যে আল্লাহর নামের জিকির আছে, অন্তরের মধ্যে আখিরাতের ভয় নিয়ে যারা চলাফেরা করে, এটা যদি কুলু মজদুর, অটো চালক, ভ্যান চালকের ঘর যদি হয়, রব্বে কারিম জানায়া দেন, সমাজের মধ্যে কেউ যদি ঘরকে মূল্যায়ন না করে, আমি রব্বে কারিম সার্টিফিকেট দিলাম, এই ঘর হলো আমার কাছে সিলমারা দামি ঘর। আল্লাহু আকবার বলেন। হাদিসে পাকের মধ্যে আসছে 120টা রহমত বাইতুল্লাহতে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাইতুল্লাহর রহমতগুলি জুমা মসজিদে যায়। মসজিদে প্রথম কার উপরে রহমত বর্ষিত হয়? যিনি ইমামতির আসনে দাঁড়ান, ওই বাইতুল্লাহর রহমত তার উপরে আসে। ইমামের বরাবর যিনি পিছনে দাঁড়ান তার উপরে আসে, তার ডান পাশে যিনি দাঁড়ান তার উপরে, বামে যিনি তার উপরে, তার ডানে যিনি তার উপরে, তার পাশে যিনি, এইভাবে সামনের কাতার, পিছনের কাতার, পিছনে বারান্দা, মাঠে পর্যন্ত যদি জামাত যদি দাঁড়ায়, ওই বাইতুল্লাহর রহমত প্রত্যেকটা মসজিদ এলাকার মুসল্লিদের উপরে আসে। সুবহানাল্লাহ। শুধু এলাকার মুসল্লিদের উপরে আসে না, এই বাইতুল্লাহর প্রতি দৈনন্দিনের রহমতগুলি ওই মসজিদ এলাকাতে যত বাগ বাগিচা, ফল ফলাদি গাছ আছে, চাষাবাদের যত জমিন আছে, তাই তো দেখা যায় বেনমাজিও জীবনে নামাজ পড়ে নাই, একজন হিন্দু জীবনে রব্বে কারিমকে ডাকে নাই, একজন কাফের ইসলামের বিরোধিতা করছে, কিন্তু যদি জমিনের মধ্যে চাষাবাদ করে, রব্বে কারিম কাফের হওয়ার কারণে তার ফসল ধ্বংস করে দেয় না। ওই বাইতুল্লাহর রহমত তার শুধু এলাকাতে ছড়ানোর কারণে ফসল আদির জমিনও যায়, একজন হিন্দুর জমিনের রহমত গড়াই। সুবহানাল্লাহ বলেন। একজন কাফের জমিনও ওই রহমত যায়, একজন মুসলমানের জমিনও ওই রহমত যাওয়ার কারণে আল্লাহ তাআলা সম্মিলিতভাবে সকলের ফসলাদি আল্লাহ তাআলা উঠাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। দেখেন না, আসমান থেকে বৃষ্টি আসে, বৃষ্টির পানি কেন আসে? এই যে আমরা তরমুজ বলেন, আমরা লাউ বলেন, আমরা এইভাবে মালটা বলেন, বেদানা বলেন, লিচু বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, জাম বলেন, এছাড়াও আরো যত ফল ফলাদি আপনি চিনেন বা খেয়েছেন, এগুলোর মধ্যে একটা রস আছে না নাই? সবাই বলেন। কেউ কি বলতে পারবেন এই জাতীয় যে কয়েকটা ফলের নাম বললাম, এই ফলগুলোর ভিতরে রস পাওয়া যায় না? এগুলা ঢেকির মধ্যে, মেশিনের মধ্যে ধানে ধান যেইভাবে, এইভাবে ধানের এই কি জানি আমরা মুড়ি, আরেকটা হলো মানে মুড়ির মতো, আরেকটা আমরা বাজার থেকে কিনি চিরা। কখনো কি কেউ বলছে আমি আজকে লিচু কিনলাম, এই লিচুটা চিরার মতো শক্ত? কেউ কি বলছে কোনোদিন? কোনোদিন বলবে না, বলতেও পারবে না। কেন? আল্লাহ পাক বলেন ওয়াস-সামা'i যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদা। আসমানের কসম কে বলেন? ওই আসমানের কসম যে আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি ফোঁটা যদি জমিনে যদি না নাজিল করতেন, না দিতেন, তাহলে জমিন, আসমান থেকে বৃষ্টির ফোঁটা জমিনের আসে, আসার কারণে মরা জমিন জিন্দা হয়ে যায়। আসমানের জমিন থেকে যদি বৃষ্টির ফোঁটা না দিতেন, কখনো জমিন সতেজ হতো না। ইরিদানের সিজনে মোটর চালায়া যে পানি শীষ করা হয়, এটা দিয়ে কোনোদিন চাষি ভাইয়েরা তাদের চাষাবাদ আবাদ করতে পারবে না। আসমান থেকে রব্বে কারিম যদি বৃষ্টির পানি যদি বন্ধ করে দেন, তামাম দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। ঠিক না বেঠিক?
কারীম। তার মানে জানায়া দেন আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া মরা জমিনকে সতেজ করে দিলাম, জিন্দা করে দিলাম, ফল ফলাদি উৎফুল্ল করে দিলাম। এতটুকু নয়, আসমান থেকে বৃষ্টির পানি নিয়ে গবেষণা করছেন গবেষকরা। ওই পানি যদি রব্বে কারীম যদি না দিতেন, কুমালটার মধ্যে রস আসতো না, লিচুর মধ্যে রস আসতো না, কাঁঠালের ভিতরে রস আসতো না, এইভাবে নারিকেলের মধ্যে পানি আসতো না, ডাবের মধ্যে রস আসতো না। আসমানের পানির মাধ্যমে রব্বে কারীম প্রত্যেকটা ফল ফলাদির মাধ্যমে রসের ব্যবস্থা করে দিলেন। অন্যভাবে রব্বে কারীম জানায়া দেন আমার বান্দা আমারে চিন, আমারে বুঝ, আমারে মান, আমাকে চিনে কবরে আয়, আমার সাথে মোলাকাত কর। যদি আমার পরিচয় নিয়ে কবরে আসতে পারো, আমি ওয়াদা করলাম বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো ফলের রস দিলেন বৃষ্টির পানি দিয়া। আর সকালবেলা সূর্যের তা দেন। যদি আল্লাহ তাআলা সূর্যের মধ্যে তা না রাখতেন, গবেষণারা বলছেন, গবেষকরা বৈজ্ঞানিকেরা তারা কত বছর পরে থিম বাইর করছেন, আল্লাহ পাক যদি সূর্যের মধ্যে তা না রাখতেন, কখনো মালটার মধ্যে কালার আসতো না, কলার মধ্যে কালার আসতো না, কাঁঠালের মধ্যে কালার আসতো না, আমের মধ্যে রং আসতো না, দুনিয়ার কোনো ফল ফলাদির মধ্যে রং আসতো না। সূর্যের তাপমাত্রা দিয়া মানুষের জীবন বাঁচানোর জন্য ফলের মধ্যে কালার দিয়েছেন। যদিও হাইব্রিড, যদিও কাঁচাকে মানুষ হাইব্রিড দিয়া, মানুষ মেডিসিন দিয়া পাকা করে, সূর্যের তাপমাত্রার মাধ্যমে যেই ফলকে আল্লাহ তাআলা এটার চেহারা পরিবর্তন করে দেন কালার, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মেডিসিন সূর্যের তাপ দিয়া ওই পরিমাণ কালার চেঞ্জ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহর ঘর। বলেন কোনটা? বাইতুল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। এটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের চাবিকাঠি বানাই দিয়েছেন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এটার নাম হলো বাক্কা। বাক্কাকে বলা হয় মক্কা, মক্কা মুআজ্জামা। কথা বলেন ঠিক কি না? এটা হেদায়েতের ঘর। কোন কাফের যদি এই ঘরের দিকে আসে, আল্লাহ গুনাহ মাফ কইরা দেন, রহমতের কোলে উঠায়া আল্লাহ নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। জাননি এই বাইতুল্লাহতে আমি মাকামে ইব্রাহিম রেখেছি। মাকামে ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকামে ইব্রাহিমের কারণে ওই বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু নয়, এই বাইতুল্লাহর পাশে আল্লাহ পাক নিরাপদ শহর রেখে দিয়েছেন, যেটা পৃথিবীর কোনো জায়গাতে নাই। একজন হত্যাকারী যদি নিরাপদ শহরে আশ্রয় নেয়, পৃথিবীর কোনো বাহাদুর তাকে আক্রমণ করতে পারবে না। দেখেন না সূরা 3 খোলেন, সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, অতুর সিনিন। তুর পাহাড়ের কসম খাইলেন আল্লাহ তাআলা, সিনা পর্বতের কসম খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা 4th নাম্বার বলেন নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরী এমন একটা শহর, এটা নিরাপদ স্থান। কোন হত্যাকারী প্রবেশ করলো, ওখান থেকে বের করে হত্যা করার অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল যারা প্রতি দৈনন্দিন আল্লাহর ঘরে যাতায়াত করে তারা আল্লাহর ঘরের মেহমান হয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ঘরের তারা মেহমান হয়, মেজবান হয়ে যান। আল্লাহ তাআলা এবার আসেন। হাদিসে পাকের মধ্যে নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি রব্বে কারীম জানায়া দেন নবী আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে বাইতুল্লাহর টুকরা ঘর নির্মাণ করলো, সেজদার জন্য মসজিদ বানালো, উম্মতদেরকে মসজিদে সেজদা দেওয়ার সুযোগ করে দিল। হাসরের ময়দানে এই ঘরের বিনিময়, মসজিদের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উত্তম বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন। আমার শ্বশুর বাড়ি উত্তর হাতিয়া, দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়া যেখানে এখন মেঘনা একদম নদীর শেষ প্রান্ত,
কত না ভেঙে খান খান হয়েছে, কত লক্ষ লক্ষ বসত বাড়ি উচ্ছেদ হয়ে গেছে। একজন ব্যক্তি টাকাওয়ালা, উনি সিনেমা হল খুলছেন, সিনেমা হল। এই দেশে আগে অনেক সিনেমা হল ছিল, কথা বলেন ঠিক কিনা? এলাকার যুবক যুবতীরা টিকিট কেটে কেটে তারা অগ্রিম সিনেমা হলে ভিড় জমাইতো। এরপরে আলেম ওলামা দেখলো এইভাবে যদি ওনার টাকার মাধ্যমে যদি গুনার রাস্তা, গুনার কাজ যদি বাড়তে থাকে, তো লক্ষ লক্ষ উন্মত্ত তারা সব দোজখের দিকে যাচ্ছে, বাঁচাবে কে? আলেম ওলামাদের একটি জামাত তার পিছনে মেহনত করা শুরু করলো, গিয়ে সিনেমা হলের মালিকের বুঝাইতে শুরু করলো, ভাইজান নদীও ভাঙতেছে, মেঘনা সাগর, এইভাবে সিনেমা হল দিয়ে তো এলাকার যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দ্বীনের দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি। এই সিনেমা হল খুলে যদিও আপনি দেখেন এটা ব্যবসা, কিন্তু যদিও আপনার ঘামজরা টাকা দিয়ে ইনভাইট করছেন আপনি এখানে, কিন্তু দেখা গেছে এগুলো তো সব হারাম টাকা, আর যেই টাকা দিয়ে রক্ত সঞ্চয় হবে হারাম টাকাই, ওই দেহকে আল্লাহ তাআলা দোজখে জ্বালাবেন, নাউজুবিল্লাহ। ভাইজান একটা কাজ করেন, যত লক্ষ মানুষ সিনেমা হলে সিনেমা দেখবে, এদের প্রত্যেকের গুনাহ আপনার কাঁধে উঠবে। নিজের গুনার তো আপনার শেষ নাই, এত উম্মতের গুনাহ নিয়ে পরকালীন জীবনে উঠবেন কেমনে? সরল মাইন্ডে দুই চারটা কথা বললেন, কি ভাই অনেক সময় আলেম পছন্দ হয় না, বক্তা পছন্দ হয় না, ইমাম পছন্দ না, তার মাদ্রাসার শিক্ষক পছন্দ না, কিন্তু দেখা গেছে তার দুই চারটা সাদা সিধা কথা একজন গুনাহগারের জিন্দেগির মোড় পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ছিল বেনামাজি হয়ে গেল নামাজি, ছিল তাসখোর, ছিল জুয়াখোর, দেখা গেছে এখন মাশাআল্লাহ হাতের মধ্যে তসবিহ, সবসময় বলতো ফালতু কথা, ফায়েসা কথা, আজে বাজে কথা বলতো, কিন্তু দেখা গেছে এখন যদি কথা বলে হিসাব নিকাশ করে কথা বলে, কথা যদি বলে ইসলামের কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে সবসময় টেলিভিশনে আড্ডায় পড়ে থাকতো না, এখন সবার আগে মসজিদে যায়, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়। এতদিন ছিল গুনার সাথে সম্পর্ক, এখন সম্পর্ক হয়ে গেছে বাইতুল্লাহর টুকরা ঘরের সাথে। আছে না নাই? বলেন না কেন? ওলামায়ে কেরাম দাওয়াত দিল, ভাইজান আপনাকে দাওয়াত দিলাম, এই এলাকাতে অনেক ছাত্ররা কোরআন পড়তে পারে না, মাদ্রাসার ঘর নাই, হাদিসের মতো বাণী তারা কলা কলা পড়তে পারে না, মেঘনা সাগর ভেঙ্গে ভেঙ্গে লক্ষ লক্ষ জনবসতি উচ্ছেদ হয়ে গেছে, কোনো ঠাই ঠিকানা নাই। দোহাই লাগে, হাতে ধরি পায়ে ধরি, আপনার সিনেমা হলটাকে বন্ধ করে দেন। হতে পারে গুনাহ থেকে আল্লাহ তাআলা নদী ভাঙন থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি পারেন এত বছর পর্যন্ত এই ঘরের নিচে গুনার আখড়া হতো, গুনার আড্ডা হতো, গুনাহ দিয়ে মানুষদেরকে সয়লাভ করা হতো, গুনার দিকে বেষ্টন করা হতো। যদি পারেন আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বতে, যেই ঘরের ভিতরে হাজার হাজার যুবক যুবতীরা গুনাহ করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিল, ভাইজান দাওয়াত দিলাম আপনার সিনেমা হলের ঘরটাকে আপনি মাদ্রাসার জন্য নিয়ত করেন। হতে পারে শেষ ভালো যার, তামাম দুনিয়ার সব ভালো তার, ঠিক না বেঠিক? দাওয়াত দিলাম এত বছর পর্যন্ত গুনার এটা দিয়ে আড্ডাখানা করা হলো, এখন যদি কলার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য ঘরটাকে উপযোগী বানায়া দেন, হতে পারে পরকালীন জীবনে রব্বে কারীম আপনার এই সিনেমা হল ছিল গুনার ঘর, এখন থেকে হয়ে যাবে ইবাদতখানা, নেকের ঘর, সুবহানাল্লাহ। পরকালীন জীবনে যদি কিছু যদি কবুল না হয়, আল্লাহর আদালতে বলবেন আপনার এই ঘরের কথা, হতে পারে আপনার এই কোরআনের বাগানের ঘরটা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। এখনো পর্যন্ত মাদ্রাসা বিদ্যমান রয়েছে, কসম খোদা ওই সিনেমা হলের জায়গাটা উনি মাদ্রাসার জন্য বরাদ্দ করলেন, ওই সিনেমা হলের ঘরের টিনগুলো তিনি আল্লাহর কোরআনের জন্য বরাদ্দ করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, মসজিদকে আপন বানাও, মসজিদকে বন্ধু বানাও। হাসরের ময়দানে জীবনে কিছু যদি কবুল না হয়, দুনিয়াতে যেখানে নাক ও কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিয়েছে, কপাল আর নাককে বলা হয় কলম, আর যেই জমিনে সেজদা দিয়েছে এটাকে বলা হয় কাগজ। যেই ব্যক্তি নাক আর কপাল নামিয়ে কলম দিয়া জমিনের মধ্যে সেজদা দিছে, হোক টাইলস, হোক কার্পেট, হোক মুজাহিদ করা, হোক অথবা মাটি, হোক কাদা মাটি, হোক ইট বালু দিয়া এটা পাকা করা, যেই ব্যক্তি নাক আর কপাল নামিয়ে কলম দিয়া জমিনের মধ্যে সেজদা দিছে, হাসরের ময়দানে তার জমিনের মাটি তার জন্য আল্লাহর আদালতে সাক্ষী দিবে।